চাকরি প্রত্যাশী ভাইরা আসসালামু আলাইকুম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের জেলা প্রশাসকের কার্যালয় চাঁদপুরের একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে গত 15 মে 2024 খ্রিস্টাব্দ, যেখানে শুধুমাত্র গাড়ি চালক পদেই কিন্তু আবেদন করা যাবে। পদের সংখ্যা রয়েছে 8টি। আবেদন করার সময় শুরু এবং শেষের তারিখ রয়েছে। অনলাইনে আবেদনটি পূরণ করতে হবে এবং আবেদনপত্র জমা দিতে হবে। পরীক্ষায় অংশগ্রহণ ইচ্ছুক ব্যক্তি এই যে উল্লেখিত সাইটটি রয়েছে, এই সাইটের মাধ্যমে আবেদন করতে হবে। কীভাবে আবেদন করতে হবে সে প্রসেসটিও দেখিয়ে দিব আজকের এই ভিডিওতে। আবেদন করার শুরুর তারিখ রয়েছে। অনলাইনে আবেদন পূরণ ও আবেদন ফি জমাদান শুরুর তারিখ ও সময় 21/5/2024 সকাল 10 ঘটিকা হইতে অনলাইনে আবেদনপত্র জমাদানের শেষ তারিখ ও সময় 10/6/2024 বিকাল 5 ঘটিকা পর্যন্ত। উক্ত সময়ের ভিতরে আবেদন করার 72 ঘন্টার ভিতরে টেলিটক সিমের মাধ্যমেই কিন্তু পরীক্ষার ফি জমা দিতে হবে। কিভাবে আবেদন করতে হবে সে প্রসেসটিও দেখিয়ে দিব। এখানে কি যোগ্যতা রয়েছে এবং কোন জেলার প্রার্থীগণ এখানে আবেদন করতে পারবেন। প্রথম যে পদটি রয়েছে, এখানে একটি পদেই কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে, যেখানে পদটি হচ্ছে শুধুমাত্র গাড়ি চালক। পদের সংখ্যা রয়েছে 8টি, অর্থাৎ 8 জনকেই কিন্তু এখানে নিয়োগ করা হবে। তো এখানে যারা যারা আবেদন করতে যাচ্ছেন যোগ্যতা অনুসারে আবেদন করে নেবেন। শিক্ষাগত যোগ্যতা রয়েছে যে কোনো স্বীকৃত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট অর্থাৎ 8ম শ্রেণী পাশেই কিন্তু আবেদন করা যাবে। খ, বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ কর্তৃক ইস্যুকৃত লাইসেন্স সহ যানবাহন চালনায় পারদর্শী হতে হবে। গ্রেড ও বেতন স্কেল, জাতীয় বেতন স্কেল 2015 অনুযায়ী গ্রেড 16তম এবং স্কেল রয়েছে 9,300 টাকা থেকে শুরু করে 22,490 টাকা পর্যন্ত রয়েছে বেতন স্কেল। আবেদন করার জন্য যে যোগ্যতা রয়েছে যোগ্যতা অনুসারেই কিন্তু আবেদন করে নেবেন। এবং এখানে শুধুমাত্র চাঁদপুর জেলার অন্তর্গত প্রার্থীগণই আবেদন করতে পারবেন, অন্যান্য জেলা থেকে কিন্তু আবেদন করা যাবে না। ভূমি মন্ত্রণালয় মাঠ প্রশাসন 1 শাখার 7 নভেম্বর 2023 তারিখের স্মারক নং এতর ছাড়পত্রের প্রেক্ষিতে চাঁদপুর জেলার রাজস্ব প্রশাসনের আওতায় সহকারী কমিশনার ভূমি গণের কার্যালয়সমূহের নিম্নবর্ণিত শূন্য পদের বিপরীতে প্রদর্শিত 2015 সালের জাতীয় বেতন স্কেলে জনবল নিয়োগের নিম্নোক্ত শর্তে অনলাইনে dc.চাঁদপুর.teletalk.com.bd ওয়েবসাইটে সূত্রে বাংলাদেশের স্থায়ী নাগরিক ও চাঁদপুর জেলার স্থায়ী বাসিন্দাদের নিকট হতে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। শুধুমাত্র চাঁদপুর জেলার অন্তর্গত প্রার্থীগণে আবেদন করতে পারবে। আবেদন ফরম পূরণ ও পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে নিম্নবর্ণিত শর্তাবলী অবশ্যই অনুসরণ করতে হবে। প্রার্থীর বয়স 21/5/2024 খ্রিস্টাব্দ তারিখে অবশ্যই 18 থেকে 30 বছরের মধ্যে থাকতে হবে। তবে বীর মুক্তিযোদ্ধা, শহীদ, বীর মুক্তিযোদ্ধার সন্তান ও শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে সরকারি বিধি অনুযায়ী সর্বোচ্চ 32 বছর পর্যন্ত শিথিলযোগ্য। উল্লেখ্য যে বীর মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধাদের পুত্র ও কন্যাদের ক্ষেত্রে 30 বছর বয়স প্রমাণের ক্ষেত্রে অ্যাফিডেভিট গ্রহণযোগ্য নয়। খ, মহামান্য হাইকোর্ট বিভাগের রিট পিটিশন নং এর 30/6/2023 তারিখের রায় মোতাবেক উক্ত মামলার সংশ্লিষ্ট পিটিশনকারীদের ক্ষেত্রে উল্লেখিত ঊর্ধ্ব বয়সীমা শিথিলযোগ্য। তো এখানে যে শর্তাবলী রয়েছে শর্তাবলীগুলো আপনারা এগুলা পড়ে নেবেন এবং আমরা নিচের দিকে আসলে এখান থেকে আমরা দেখে নিতে পারবো অনলাইনে আবেদন কিভাবে করতে হবে। অনলাইনে আবেদন করার জন্য আপনি সরাসরি আপনার যে কোনো একটা ব্রাউজারে যাবেন, ব্রাউজারে গিয়ে আপনি লিখবেন dc.চাঁদপুর.teletalk.com.bd এই ওয়েবসাইটে আসবেন। ওয়েবসাইটে আসার পর এখান থেকে আবেদন ফর্মটি পূরণ করার জন্য অ্যাপ্লিকেশন ফর্ম রয়েছে, এখানে ক্লিক হিয়ার টু অ্যাপ্লাই অনলাইন রয়েছে, এখানে একটা ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর এখানে ড্রাইভার রয়েছে, এখানে ড্রাইভারের উপরে একটা ক্লিক করতে হবে। দেন এখানে নেক্সট রয়েছে, এখানে ক্লিক করে নো রয়েছে, এখানে ক্লিক করে নেক্সটের উপরে একটা ক্লিক করতে হবে। এখন যে প্রার্থীগণ আবেদন করবে অ্যাপ্লিকেন্ট নেম রয়েছে, এখানে প্রার্থীর নাম দিতে হবে, এখানে ইংরেজি নাম দিতে হবে এবং এখানে বাংলা নাম দিতে হবে। এখানে ফাদার্স নেমের মধ্যে প্রার্থীর পিতার নাম দিতে হবে, মাদার্স নেমের মধ্যে এখানে পিতার বাংলা নাম দিতে হবে এবং মাদার্স নেমের মধ্যে এখানে মাতার ইংরেজি নাম দিতে হবে প্রার্থীর এবং এখানে বাংলা নাম দিতে হবে। এরপর এখানে ডেট অফ বার্থ দিতে হবে, এখানে বাংলাদেশ এটাই থাকবে এবং এখানে রিলিজিয়নের মধ্যে সিলেক্ট করে ধর্ম সিলেক্ট করবেন। এরপর এখান থেকে জেন্ডারের মধ্যে ক্লিক করে মেল ফিমেল অর্থাৎ পুরুষ মহিলা সিলেক্ট করতে হবে। এরপর এখান থেকে ন্যাশনাল আইডিতে ক্লিক করে এখানে ইয়েসের মধ্যে একটা ক্লিক করে ন্যাশনাল আইডি নাম্বারটা এখানে দিতে হবে।
এখানে বার্থ রেজিস্ট্রেশন যদি ন্যাশনাল আইডি না থাকে সেক্ষেত্রে ইয়েসি ক্লিক করে বার্থ রেজিস্ট্রেশন নাম্বারটি দিবেন, অথবা যদি ন্যাশনাল আইডি থেকে থাকে সেক্ষেত্রে এখানে নোতে ক্লিক করবেন। পাসপোর্ট আইডি রয়েছে, এখানে হচ্ছে নোতে ক্লিক করতে পারেন। ম্যারিটাল স্ট্যাটাস রয়েছে, এখানে আপনার স্ট্যাটাসটা আপনি সিলেক্ট করবেন। এরপর এখানে মোবাইল নাম্বার রয়েছে, এখানে মোবাইল নাম্বার দিতে হবে, অবশ্যই সচল একটি নাম্বার দিবেন যাতে করে আপনি পরবর্তী এসএমএসটা আপনার নাম্বারের মাধ্যমে পেয়ে থাকেন। সেম নাম্বারটি আবারও এখানে দিতে হবে। এরপর এখানে ইমেল রয়েছে, এখানে ক্লিক করবেন, এখানে ইমেলটি দিতে হবে এবং এখানে কোটা যদি আপনার থাকে সেক্ষেত্রে আপনি এখানে কোটা দিবেন, না থাকলে এখান থেকে নট অ্যাপ্লিকেবল রয়েছে, এখানে ক্লিক করবেন এবং এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখান থেকে এই যে নট অ্যাপ্লিকেবল রয়েছে এখানে ক্লিক করবেন। এরপর এখান থেকে বর্তমান ঠিকানা দিতে হবে, কেয়ার অফ, এখানে চাইলে আপনার পিতার নাম দিতে পারেন অথবা মাতার নাম দিতে পারেন। এখানে আপনার ভিলেজ নেম দিবেন, এখানে ডিস্ট্রিক্ট নেম দিবেন। এখানে ডিস্ট্রিক্ট নেম অবশ্যই কিন্তু চাঁদপুর জেলার যে অন্তর্গত প্রার্থীরা এখানে শুধুমাত্র তারাই কিন্তু এখানে আবেদন করতে পারবে, যেহেতু এখানে চাঁদপুর শুধুমাত্র চাঁদপুরেই হবে। এরপর এখানে উপজেলা দিতে পারেন, চাঁদপুরের অন্তর্গত যে উপজেলাগুলো রয়েছে আপনারা চাইলে সেই উপজেলা এখানে দিতে পারেন। এরপর এখানে পোস্ট অফিস রয়েছে, এখানে পোস্ট অফিস নামটা দিবেন, এখানে পোস্ট অফিসের যে কোড রয়েছে কোডটা দিবেন। আবার এখান থেকে এটাতে একটা ক্লিক করবেন, এখানে ক্লিক করলে কিন্তু এই অ্যাড্রেসটা এখানে চলে আসবে। এরপর এখানে আপনাকে যোগ্যতা দিতে হবে, যেহেতু এখানে অষ্টম শ্রেণীর পাশে আবেদন করা যাবে সেক্ষেত্রে এখানে জেএসসি রয়েছে, এখানে আপনি এই সিলেক্টের মধ্যে একটা ক্লিক করবেন। এখানে জেএসসি জেডিসি যারা মাদ্রাসা থেকে জেএসসি দিচ্ছেন তারা এখানে জেডিসিতে ক্লিক করবেন। তো এখান থেকে এই যে জেএসসি অথবা জেডিসি এখানে ক্লিক করবেন, ক্লিক করার পর এখানে নাম্বার দিবেন, রুল নাম্বার। এরপর এখানে ইনস্টিটিউটের নামটা দিতে হবে, এখানে বোর্ড দিতে হবে। তো আপনি যদি মাদ্রাসা থেকে পরীক্ষা দিয়ে থাকেন সেক্ষেত্রে মাদ্রাসাতে ক্লিক করবেন, অন্যান্য বোর্ড হলে অন্যান্য বোর্ড। এরপর এখানে রেজাল্ট রয়েছে, রেজাল্টের মধ্যে ক্লিক করে আউট অফ 5 দিবেন। এরপর এখানে পয়েন্টটা দিতে হবে, পয়েন্ট দেওয়ার পর পাসিং ইয়ার রয়েছে, এখানে আপনার পাসিং ইয়ারটা আপনি দিয়ে দিবেন। এরপর এখান থেকে আপনার যদি এসএসসির সার্টিফিকেটও থেকে থাকে সেক্ষেত্রে আপনি এটাতে ক্লিক করে এসএসসির যে ইনফরমেশন রয়েছে এটাও দিতে পারেন, অথবা আপনার যদি এইচএসসিরও থেকে থাকে এখানে ক্লিক করে এগুলো দিয়ে রাখবেন। এগুলো কিন্তু বাধ্যতামূলক না, আপনি শুধুমাত্র জেএসসিটা দিলেই কিন্তু হবে, আর বাকিগুলো থাকলে দিয়ে দিবেন। এরপর এখান থেকে নিচের দিকে আসবেন, আপনি চাইলে জব এক্সপিরিয়েন্স যদি আগের থেকে থাকে সেক্ষেত্রে আপনি এটা দিতে পারেন, এটা দিলে আপনার একটু ভালো হবে। যেটা হচ্ছে আপনার যদি পূর্বে থেকে কোনো ড্রাইভিংয়ের এক্সপিরিয়েন্স থেকে থাকে যত বছর থাকবে সেটা এখানে যদি দেন সেক্ষেত্রে আপনার এটা কিন্তু একটু অগ্রাধিকার বেশি পাবে। তো এখানে এই যে সিলেক্ট রয়েছে এখানে ক্লিক করবেন, ক্লিক করার পর আপনি কিসের চালক ছিলেন সেই অনুযায়ী এখানে আপনি কোন কোম্পানিতে ছিলেন সেই অনুযায়ী এখানে দিবেন। এরপর এগুলো এখানে আপনি পূরণ করে নেবেন। আপনার জব ডেসক্রিপশনের মধ্যে ক্লিক করে এখানে আপনি আপনার যে ছিল, যোগ্যতা ছিল, যে আপনার এক্সপিরিয়েন্স ছিল সেগুলো এখানে আপনি উল্লেখ করতে পারেন। এরপর এখানে আপনি একটা ক্লিক করবেন, সিলেক্টের মধ্যে ক্লিক করে ইয়েসের মধ্যে একটা ক্লিক করবেন। তো আপনার এখানে বিষয়টা হচ্ছে এই যে দেখতে পাবেন ডু ইউ হ্যাভ ভ্যালিড ড্রাইভিং লাইসেন্স, আপনার ড্রাইভিং লাইসেন্স আছে কিনা, তো সেটার জন্য আপনি ইয়েসে ক্লিক করবেন যদি থাকে, এবং এখানে আপনার ড্রাইভিং লাইসেন্স নাম্বারটা কিন্তু প্রোভাইড করতে হবে, এখানে দিতে হবে নাম্বারটা। এখানে ডু ইউ হ্যাভ এক্সপিরিয়েন্স ইন ড্রাইভিং, তো আপনার এক্সপিরিয়েন্স আছে কিনা সেটা এখানে আপনি ইয়েসের মধ্যে ক্লিক করে দেবেন, আছে। এবং এখান থেকে আর ইউ অন অফ দ্য পিটিশনার্স, তো এখানে আপনি যে সিলেক্ট রয়েছে এখানে ক্লিক করে এখানে ইয়েসের মধ্যে একটা ক্লিক করবেন এবং আপনার যে পিটিশন যে নাম্বারটি রয়েছে সেই নাম্বারটি এখানে আপনি দিয়ে দিবেন। এরপর এখানে ভেরিফিকেশন নাম্বার রয়েছে, এখানে ভেরিফিকেশন নাম্বারটা এখানে দিবেন। এরপর এখানে একটা ক্লিক করবেন, ক্লিক করার পর এখানে যে সাবমিট বাটন রয়েছে সাবমিটের উপরে ক্লিক করবেন, তাহলে কিন্তু আপনার সাবমিট হয়ে যাবে। সাবমিট যখন হয়ে যাবে তো এরপর আপনার কাজটা হচ্ছে কি, যে আবেদন প্রার্থী আর কি, যে আবেদন প্রার্থী তার একটা ছবি দিতে হবে। ছবিটা অবশ্যই রঙিন থাকতে হবে এবং ছবির সাইজ থাকতে হবে 300x300 পিক্সেলের। 300x300 পিক্সেলের ছবিটা থাকতে হবে 100 কেবির ভিতরে, এবং প্রার্থীর একটা সিগনেচার দিতে হবে, সিগনেচারটি থাকতে হবে 380 পিক্সেলের। তো এই দুইটা আপনি আপনার ফাইলে রাখবেন এবং পরবর্তী স্টেপের মধ্যে আপনাকে এই দুইটা আপলোড করতে হবে। আপলোড করে সাবমিট করবেন, সাবমিট করলে কিন্তু আপনাকে একটা ফর্ম দেওয়া হবে, আপনার অ্যাপ্লিকেশন ফর্ম দেওয়া হবে। উক্ত অ্যাপ্লিকেশন ফর্মের মাধ্যমেই কিন্তু আপনাকে একটা ইউজার আইডি দেওয়া হবে। উক্ত ইউজার আইডির মাধ্যমে আপনাকে টেলিটক সিমের মাধ্যমে কিন্তু পেমেন্ট, পরীক্ষার ফি জমা দিতে হবে। তো এখানে দেখেন যেহেতু শুধুমাত্র ড্রাইভিং পদে এখানে রয়েছে সেক্ষেত্রে এখানে দেখেন 2টি SMS করতে হবে এবং SMS ফি বাবদ 200 টাকা, অনলাইন ফি এবং টেলিটক সার্ভিস চার্জ রয়েছে 23 টাকার, সর্বমোট 223 টাকার মতো আপনার টেলিটক সিমের মাধ্যমে রাখবেন। টেলিটক সিমের মধ্যে রাখা হয়ে গেলে এরপর আপনাকে SMS করতে হবে। টেলিটক সিমের মাধ্যমে 223 টাকা প্লাস আপনি রিচার্জ করে রাখবেন। SMS বক্সে যাবেন, এরপর এখানে আপনি লিখবেন ডিসি চাঁদপুর, এরপর একটা স্পেস দিবেন। এরপর আপনার যে আবেদন করলেন যে ইউজার আইডিটা রয়েছে ইউজার আইডিটা এখানে দিবেন, দেওয়ার পর আপনি 16222 নাম্বারে সেন্ড করবেন, তাহলে কিন্তু আপনার প্রথম এসএমএসটি কমপ্লিট হবে। তো এখানে আপনাকে একটা পিন দেওয়া হবে, এখানে আপনার এই যে ইউর পিন, এখানে একটা পিন দেওয়া হবে, সেই পিনটা দিয়ে আপনাকে দ্বিতীয় এসএমএস কমপ্লিট করতে হবে। দ্বিতীয় এসএমএস কমপ্লিট করার জন্য আপনি আবার এসএমএসে যাবেন, যাওয়ার পর আপনি এখানে লিখবেন ডিসি চাঁদপুর, এরপর একটা স্পেস দিবেন, এরপর ইয়েস লিখবেন,
এরপর হচ্ছে আপনাকে যে পিনটা দেওয়া হলো সেই পিনটা এখানে দিয়ে 16222 নাম্বারে আবারও সেন্ড করবেন। এই সিস্টেম এখানে এক্সাম্পল কিন্তু দেওয়া হয়েছে। এরপর এখানে আপনাকে রিপ্লাই একটা মেসেজ দেবে, কনগ্রাচুলেশন অ্যাপ্লিকেন্ট নেম এবং পেমেন্ট কমপ্লিট সাকসেসফুলি ফর ডিসি চাঁদপুর অ্যাপ্লিকেশন ফর পোস্ট, এখানে পোস্ট লেখা থাকবে ড্রাইভিং এবং ড্রাইভার, এখানে ইউজার আইডিটা আপনার দেওয়া থাকবে এবং হচ্ছে পাসওয়ার্ডটাও কিন্তু আপনাকে দেওয়া হবে। এই যে ইউজার আইডি এবং পাসওয়ার্ড এগুলো দিয়ে কিন্তু পরবর্তীতে যখন আপনাকে এসএমএস করবে যে আপনার প্রবেশপত্রটি ডাউনলোড করুন এবং পরীক্ষার সময় এবং কেন্দ্র আপনাকে এসএমএসের মাধ্যমে জানানো হয়েছে, তখন আপনি এই উক্ত ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে কিন্তু আপনার প্রবেশপত্রটি ডাউনলোড করে নেবেন। প্রবেশপত্রটি ডাউনলোড করার জন্য আপনি ডিসি চাঁদপুর টেলিটক এই যে ওয়েবসাইটটি রয়েছে এখানে আসবেন। এখানে আসার পর এখান থেকে অ্যাডমিট কার্ডের মধ্যে ক্লিক করে এখানে কিন্তু আপনি লগ ইন পেজ পেয়ে যাবেন এবং এখানে ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে আপনি যখন ঢুকবেন, ঢোকার পরে কিন্তু আপনি আপনার যে অ্যাডমিট কার্ড রয়েছে এটা ডাউনলোড করতে পারবেন। অ্যাডমিট কার্ডেই কিন্তু আপনার কোথায় কেন্দ্র রয়েছে এবং কখন পরীক্ষা রয়েছে, সময়, তারিখ সব কয়টাই কিন্তু এখানে দেওয়া থাকবে। এইভাবে আপনারা আবেদন করবেন এবং অবশ্যই সচ্ছল নাম্বার ব্যবহার করবেন, তাহলেই কিন্তু আপনারা এসএমএস পাবেন।